আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল 4 মাস 10 দিন, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছিলেন। এসে মায়ের গর্ভে রূহটাকে ফুঁকে দিয়েছেন এবং 4টা বিষয় লিখে দিয়েছেন। 1 নাম্বার, এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে। 2 নাম্বার, তার রিজিক কি কি হবে। 3 নাম্বার, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে। 4 নাম্বার, সে দুনিয়াতে কি কি আমল করবে। এই 4টা বিষয় লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত সময়, সে কতদিন বাঁচবে। হায়াতের মধ্যে বরকত হয়, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না। আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন, এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত। আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, কাজে কে উত্তম, আহসান কে, কাজে সেরা কে। আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে, গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে। কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে হচ্ছে ভালো উত্তম, আহসান মানে সবচেয়ে ভালো, বেস্ট ওয়ান। আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে। আল্লাহ পাক এভারেজ মুসলিম দেখতে চান না, এক্সেপশনাল মুসলিম দেখতে চান। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ পাক হায়াত ও মওত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে, এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে। আমরা কিন্তু আল্লাহর খলিফা। আমরা কি আল্লাহর খলিফা। আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফার কাজ কি? শুধু ইবাদত করাই খলিফার কাজ নয়। আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এটা আল্লাহর খলিফার কাজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি, তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না, শয়তানের খলিফা হয়ে যাব। আমি কি বোঝাতে পারছি? আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায়, সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন। কোন দিকে? অতীতের দিকে। কোরআন খুললে আপনি দেখবেন, আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে আপনি 3টা ভাগে ভাগ করতে পারবেন। একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম, কি করা যাবে কি করা যাবে না, কি করতে হবে কি করতে হবে না। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়টা পাবেন। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং আখিরাত, এর পরের জীবন, এর ধাপগুলো, হিসাব নিকেশ, জান্নাত জাহান্নাম, এগুলো পাবেন। আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস। কি পাবেন? ইতিহাস, পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ।